বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বুঝবার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝল যে তার আবার গলা শুকিয়ে আসছে। জনার্দন বাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পেছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছের আশপাশ আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভণ্ডুল হয়ে যাবে। আর একটু বেশি সাহস পাবার জন্য শিবু পেয়ারা গাছটায় একটা হাত দিয়ে ভর করে মাস্টার মশাই বলে ডাকতে যাবে। এমন সময় খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কালভৈরবী লতার ঝোপের ভিতর একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতেই শিবু দেখল, সর্বনাশ, এই যে হাড়, জন্তুর হাড়। কি জন্তু? বিড়াল না কুকুর না ছাগল? কি দেখছো ওখানে শিবরাম? শিবুর শির দ্বারায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে পিছন দিকে দেখল জনার্দনবাবু খিড়কি দরজা ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুতভাবে চেয়ে আছে। কিছু হারিয়েছে নাকি? না স্যার, আমি। তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পেছনের দরজা দিয়ে কেন? এসো, ভেতরে এসো। শিবু পৌঁছতে গিয়ে দেখল তার একটা পা লতায় জড়িয়ে গেছে। আমার আবার কাল থেকে একটু সর্দি জ্বর হয়েছে। রাত্রে আবার তোমার বাড়ি গেলাম তো তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না। ওদিকে ফটিকদার যে কাজ শেষ হবে না। মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে। একবার মনে হলো ঘন্টাটা বাজাবে, তারপর মনে হলো এখনো তো সত্যি করে তার বিপদ কিছু হয়নি। ফটিকদা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দন বাবু এগিয়ে এসে বললেন, জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। ভুলো কুকুরটা কোথেকে মাংসের হাড় গড়ে এনে ফেলে ওখানে। একবার ভাবি ধমক দেব, কিন্তু পারি না। আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে কিনা। আর দেরি নয় শিবু, আজ থাক, কাল আসবো।